সংশ্লিষ্ট জনাব জিয়াউল আহসান মেজর জেনারেল বরখাস্তকৃত সাবেক মহাপরিচালক NTMC নিজ নামে 22,27,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত এর উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নামেও 8টি ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হওয়ার সুবাদে এই কাজে নিজ পদ এবং অর্জিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 দণ্ডবিধির 109 এবং মানি লন্ডারিং সংক্রান্ত মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং তাকে তাঁর স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় এবং জোর সাহায্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় তাকেও এই মামলায় অন্তর্ভুক্ত করে দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবৈধ 22,27,00,000 টাকারও বেশি এবং 120 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন। একটু অনুমোদিত মামলাতে আসামির সংখ্যা 2 জন, মেজর জেনারেল জনাব জিয়াউল আহসান বরখাস্তকৃত এবং তাঁর স্ত্রী জনাব নুসরাত জাহান। অভিযোগ সংশ্লিষ্ট জনাব নুসরাত জাহান স্বামী মেজর জেনারেল জনাব জিয়াউল আহসান বরখাস্তকৃত নিজ নামে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 18,59,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং তার নামেও 4টি সক্রিয় ব্যাংক হিসাবে প্রায় 222,50,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং স্বামী অভিযোগ সংশ্লিষ্ট জনাব জিয়াউল আহসান সহযোগিতায় এবং পরস্পর যোগ সাজসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 দণ্ডবিধির 109 মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে কোর্ট করা যায় কিনা, কোন অবস্থায় যায় এই বিষয়টা একটু যদি। সামরিক বাহিনীর কর্মকর্তাবৃন্দ পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকারী স্বীয় ক্ষমতার অপব্যবহার এবং মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধে তাঁর বিরুদ্ধে এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলা রুজুর কার্যতন্ত্র প্রক্রিয়াধীন আছে, আজও হতে পারে অথবা আগামীকাল হতে পারে। মামলা রুজু শেষে এই মামলা তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে। ব্যক্তিদের সাথে আরও যারা এই সাথে আছেন তাদের বিরুদ্ধেও কার্যক্রম চলমান আছে, আপনারা দেখতে পাবেন।